আমি সব চালায় দেবো, সব চালায় দেবো। ওর বলে আমি কোনো জিনিস রাখবো না। আল্লাহ বেটি আমার ঘর না করিয়ে ও আর একজনের সাথে বাবা যদি ভাঙলো, আমার দেখে ছাড়বো, আমার দেখে ছাড়বো। আব্বা, ও আব্বা, তুমি এত বাইরে বলে না। এক মা বেড়ে গেছে হাজার মাছ রাস্তাঘাটে। আমি তোমার ঘরে একটা কয়লা দিয়ে দিবে। আরে তুই চুপ থাক। তুই আমার দিয়ে দিয়া কি জানে? তুই আমার দিয়ে দিয়া কি দাও? বাপের আগে আনিস বলছেন। আব্বা, তুমি মা বেড়ে খুব ভালোবাসতে, তাই না? তুমি মা বেড়ে ভালোবাসতে, ওই বিটারে ভালোবাসতে। আমি বাসাচ্ছি, দাঁড়া, ভালো বাসাচ্ছি। চল চেয়ারম্যানের কাছে চল, বিচার দিয়ে আসি। কি হয়েছে বিচার নিয়ে? এই অবেলায় তোমরা এত মানুষ, কি সমস্যা হয়েছে বলো। ভাই, আমার ওই বউ কালকেরা ও আমারে থুয়ে ওর সাথে বারোই গেল। আমার কোন দোষে বারোই গেল সেটা শোনো দিন। আচ্ছা ভাবি, তুমি কোন কারণে সংসার ত্যাগ করলে? তোমার এই বুড়ো কালে এই কাজ করার কি দরকার? মান সম্মান বলে একটা কথা আছে না? ও কি কন ভাই, আমার শাশি বেড়ে গেল 7 বার, তাতে মান সম্মান গেল না। আমার ভাবি বেড়ে গেল 5 বার, তাতে মান সম্মান গেল না। আর আমি তো মাত্র 12 বার ভাঙ্গে একবার বেড়ে গেছি। এবার হবে না রে। আর করছো না, বুড়ো হয়ে গেছি। ওরে এখনো সোয়ার মশার মতন গায়ে ফেলতে হয়। যুবক ফ্যামিলিরা রাস্তাঘাটে এখনো শীষ মেরে ডাকে। আরে আসল কথা কও, তোমার কি জানা দুঃখ দিত নাই? হায় সত্যি কথা কও। তোরে আমি দেখে ছাড়বো, তোরে আমি দেখে ছাড়বো বলটু। এবার দেয় জানিস। তুমি শান্ত হও ভাই। ভাবি তুমি বলো। ভাই, 12 বছরের ঘর করলাম, তবু আর মন পাইলাম না। আমি বলে ওরে ভালোবাসি নে, আমি বলে ওর সংসার ধ্বংস হয়ে দিছি। এর আগে আমি 12 জায়গায় মেয়েকে বসেছি, তারা এই রকমের দোষ দিতে পারিনি। আর এ আমারে রোজ রোজ সেই কোটাই দেয়। এই আরে না কাইন্ডে ভালোভাবে কও, তো কান্না আমি সহ্য করতে পারি না। তুমি চুপ করো, তোমারে এমনও সাবিত করতে পারি। 12 গেছি বলে তো আর দরদ বড়ই যায়নি। তোমরা আসল কথা কবা না আমি বিচার থেকে চলে যাব? ভাই, কথা কলি মানসি শোনে, না বলি কেউ শোনে না। আমি যেই সংসারে যাই সেই সংসার মোটে উঠলে ওঠে। আমি প্রথম যেদিন ওর সংসারে আসলাম সেদিন ওর 6-6টা আইলো গরু 6-6টায় মরে গেল। ভাবলাম যাক, এত ঘাস কুটো কিডা কাটবে না, ওর কষ্ট একটু কমে গেল। 30 বিঘে জমি ছিল, ওরে কয়ে এক মাথাতে বেসায়ে পুরোয় ফেললাম। এত জমি জঙ্গল কিডা সাফ করবে না, ওর এত কষ্ট আমার সহ্য হবে না। তাহলে আমার কত গুণ আপনি এবার বোঝেন। আমার আগের স্বামীরা এখনো পর্যন্ত আমার গুণগান গায়। দাদা দাদির গাছ দিয়ে বাইকটা নামাই দিলে তা তো কইলে না। করছি বাবু করছি, ওর দুটো বুড়ো বাপ মা ছিল, তাই গে গাছ দইলে বাড়িতে নামাই দিলাম। সংসার মুখে একদম ছোট হয়ে নিয়ে আসলাম। কথা কলি মানসি শুনে, না কলি কেউ শুনে না। ওর সংসারে এসে আমি কি না করলাম? চেয়ারম্যান সাহেব, এ দুই দিনও যা কিছু করেছে আমি তুই বুঝে ফেলাবার। শোনো যে ও আমার ঘরে ফিরে যায় কিনা। এখন সব ঘটনা বাদ। ভাবি তুমি ওর ঘরে ফিরে যাও, একটা সোয়াল আছে, সোয়ালটার মুখের দিকে তাকায়ে ওর সংসারে ফিরে যাও। ভাই, পেট থাকলে ওর বহু সাল বল বানানো যাবে না। ভাই, এই রকমের বউ আমাকে বিটা মানুষটা আমি কোনো জায়গায় দেয়নি। আমার একই কথা, আমি ওর ঘর করবো না তো করবোই না। এই চলো। ঘর না করে ঘর না করে যা, ঘর না করে যা। হাতে তালি দাও, হাতে তালি। বউ থাকতে বিয়ে হয়নি ভাই, যৌতুক নির্যাতন। আচ্ছা তোমরা পারো না। আর বউ যে আমাকে ধুয়ে এই যে বারোই গেল, তাই আর একজনের সাথে নিয়ে বসলো, তাহলে এইটা কি হলো? পুরুষ নির্যাতন। হ্যাঁ, তাহলে পুরুষ নির্যাতনের বিচারটা কই? বিচার চাই, বিচার বিচার চাই, বিচার চাই, সবাই বলবি এটা মানে খুব এক পরে
মরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় চলবে বাজারে মনের মরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় চলবে বাজারে দেনা আমলকির স্বাদ দেনা ভালোবাসার রাত দেনা করে দেনা বেসামাল আমি দেখতে লাল লাল রাতে গোল মরিচের ঝাল উফ উফ ইস আহ উফ উফ ঝাল চিকনি চামেলি সোহাগী মায়ায় দেব ফাঁসিয়ে আই কুম সুখের দরিয়ায় নেব ভাসিয়ে ওই চিকনি চামেলি সোহাগী